বকরি হচ্ছে বুধ, গ্রহরাজের উল্টো চালে কাব্যে বিশ্ব ব্রহ্মাণ্ড এবং চাকরিতে পদোন্নতি, আয় বাড়বে দ্বিগুণ, উপচে পড়বে ব্যাংক ব্যালেন্স। কোন কোন রাশি চলুন তাহলে দেখে আসি। দর্শকবৃন্দ নমস্কার, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। আপনারা ভালো মতো জানেন আমি প্রত্যেক সপ্তাহে একটা অ্যাস্ট্রোলজি একটি পার্ট নিয়ে আসি, যেটি আপনাদের জীবন যাপনে চলার পথে খুবই একটা গুরুত্বপূর্ণ একটি পার্ট হয়ে দাঁড়ায় এবং আপনাদের জীবন সুখময় করে তোলার সামান্য চেষ্টা আমি আপনাদের জন্য অবশ্যই করে থাকি। তাহলে আজকে আমরা শুনবো বুধ বকরি হওয়াতে কাদের কাদের লাভ হচ্ছে এবং চাকরিতে পদোন্নতি হতে চলেছে এবং আয় বাড়বে এবং উপচে পড়বে আপনাদের ব্যাংক ব্যালেন্স। চলুন তাহলে দেখে আসি। গ্রহরাজ বুধ 10ই নভেম্বর রাত্রে মঙ্গল রাশিতে বিপরীতমুখী হবে এবং 30শে নভেম্বর পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যে বুধও একবার রাশি পরিবর্তন করবে। এই গ্রহকে যে রাশির পরিবর্তন করছে, এই গ্রহকে জ্ঞান, প্রজ্ঞা এবং বিচক্ষণতা, শিক্ষা ও সম্পর্কের জন্য কিন্তু দায়ী হিসেবে মানা হয়। এটা কিন্তু বিবেচনার একটা গ্রহ। ভালো করে আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে শোনেন। 10ই নভেম্বর রাত 11টা 31 পর্যন্ত বুধ রাশিফল শুক্রের তুলা রাশিতে বিপরীতমুখী হবে এবং 30শে নভেম্বর পর্যন্ত এই অবস্থায় থাকবে। এইদিকে 23শে নভেম্বর সন্ধ্যা 7টা 8 মিনিটে বুধ বৃশ্চিক রাশি থেকে তুলা রাশিতে বিপরীতমুখী গতিতে গমন করবে। বুধ সরাসরি দিকে ও প্রত্যক্ষ গতিতে বিপরীত দিকে গমন করবে। 30শে নভেম্বর ভোর 3টের সময় বুধ সরাসরি গতিতে তুলা রাশিতে কিন্তু ফিরে আসবে আবার। 11ই নভেম্বর ভোর থেকে 30শে নভেম্বর পর্যন্ত বুধ গ্রহের বিপরীতমুখী অবস্থান থাকবে বিষ, কন্যা, বৃশ্চিক এবং কুম্ভ রাশির এই চারটি ইতিবাচক রাশির উপর কিন্তু প্রভাব ফেলবে। এই সময় এই রাশি জাতকরা তাদের কথার মাধ্যমে কেরিয়ারের জন্য সাফল্য লাভ করতে পারবেন এবং কাঙ্ক্ষিত চাকরি এবং আর্থিক অবস্থার উন্নতি এবং সকল ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। এই সময়টি শিক্ষার্থীদের জন্য খুবই বিশেষ এবং উপকারী সময় হবে। বুধের বিপরীতমুখী গতির কারণে কন্যা রাশির জাতক বা জাতিকারা তাদের কর্মক্ষেত্রে আর্থিক লাভের অভিজ্ঞতা লাভ করবেন এবং এ অর্থ উপার্জনের নতুন সুযোগ কিন্তু আপনাদের তৈরি হবে। এই সময়কালে যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করা কিন্তু আপনাদের জন্য লাভজনক হয়ে উঠবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার শিক্ষার্থীরা তাদের জ্ঞানের মাধ্যমে তাদের সমস্ত প্রচেষ্টায় সাফল্য কিন্তু অর্জন করবে। তাদের মিষ্টি কথাবার্তার মাধ্যমে তাদের আর্থিক পরিস্থিতি কিন্তু আরো শক্তিশালী হয়ে উঠবে। বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা তাদের পড়াশোনার থেকে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অবশ্যই পাবে। এছাড়াও ভিসা প্রাপ্তি বা বিদেশে পড়াশোনার কিন্তু প্রচেষ্টাও সফল হবে এবং 11ই নভেম্বর থেকে 30শে নভেম্বর সকাল পর্যন্ত সময়কাল বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় হবে এবং মুলতুবি থাকা কাজগুলি কিন্তু আপনাদের সম্পূর্ণ হতে চলেছে এবং শারীরিক সমস্যার কিন্তু সমাধান আপনারা অবশ্যই পাবেন। কুম্ভ রাশির শিক্ষার্থীদের পড়াশোনার কোনো সমস্যা হবে না। এই সময়কালে তাদের পরিবারের সদস্য এবং পরামর্শ যারা দেয় তাদের কাছ থেকে কিন্তু সহায়তা আপনারা অবশ্যই পাবেন এবং উচ্চশিক্ষার জন্য কিন্তু আপনারা বিদেশে যাওয়ার স্বপ্ন কিন্তু আপনারা পূরণ করতে পারেন এবং 11ই নভেম্বর থেকে 30শে নভেম্বরের সকাল পর্যন্ত কুম্ভ রাশির জাতকরা ভগবান গণেশকে মিষ্টি নিবেদন করবেন। ভগবান গণেশের 12টি নাম জপ করবেন। বিশেষ সুবিধা কিন্তু আপনারা এই সময়টাতে পাবেন। এই যে রাশির ব্যক্তিদের ব্যাপারে আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে বকরি হয়ে যাচ্ছে বুধ, গ্রহরাজের উল্টো চালের কাব্যে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড এবং চাকরিতে আপনাদের কিন্তু অবশ্যই উন্নতি হবে এবং উপচে পড়বে কিন্তু আপনাদের ব্যাংক ব্যালেন্স। আমি যে পদ্ধতিতে বললাম সেই পদ্ধতিতে আপনারা যদি নিজের জীবনটাকে যাপন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা রেজাল্টটা পেতে বাধ্য হবেন এবং যে জিনিসগুলো যে সতর্কতাগুলো আমি আপনাদের মাঝখানে তুলে ধরলাম সেগুলো কিন্তু আপনারা অবশ্যই মাথায় রেখে চলার চেষ্টা করবে। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। দর্শকবৃন্দ কোনো সমস্যা হলে আমার সঙ্গে অবশ্যই সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, চেম্বারে এসে দেখাও করতে পারেন, অথবা আপনার কোনো রকম কোনো সমস্যা হলে সরাসরি আমার সঙ্গে কথাও বলতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও আইকনটিকে প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে দেখা হবে। জয় শ্রী মহাকাল।